অনেক দিন আগের কথা। সবুজ শ্যামল এক গ্রামে বাস করত আব্দুল্লাহ নামের এক যুবক। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শান্ত এক নদী, তার তীরে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। আব্দুল্লাহ ছিল একজন সাধারণ কৃষক। তার নিজের বলতে তেমন কিছুই ছিল না। বাবার রেখে যাওয়া এক টুকরো জমিতে চাষাবাদ করেই তার সংসার চলত। কিন্তু তার ছিল এমন এক সম্পদ যা গ্রামের আর কারো কাছে ছিল না। সেটা হলো তার সততা ও নির্মল চরিত্র। প্রিয় দর্শক, মূল ঘটনা যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। আব্দুল্লাহ ছিল অল্পভাষী, কিন্তু তার মুখের মৃদু হাসি আর চোখের সরল দৃষ্টি মানুষের মন জয় করে নিত। সে কখনো কারো সাথে খারাপ ব্যবহার করত না, কাউকে ঠকাত না, আর সবসময় অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ত। গ্রামের ছোট বড় সবাই তাকে ভালোবাসত, সম্মান করত। আব্দুল্লার গরিব কুড়েঘরটা যেন ছিল গ্রামের সবচেয়ে নিরাপদ আশ্রয়। আব্দুল্লার এই সম্মান আর ভালোবাসা গ্রামের প্রধানের মনে হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছিল। গ্রামের প্রধান, নাম তার রমজান শেখ, ছিল বিশাল ধন সম্পদের মালিক। তার ছিল বড় বাড়ি, অনেক জমি আর ক্ষমতা। সে ভাবত গ্রামের সবচেয়ে ধনী এবং ক্ষমতাবর ব্যক্তি হিসেবে সবাই তাকেই সম্মান করবে, তার সামনে মাথা নত করে থাকবে। কিন্তু বাস্তবে ধরত তার উল্টো। মানুষ রমজান শেখকে ভয় পেত, কিন্তু সম্মান করত না। তার সামনে সবাই ভালো কথা বললেও আড়ালে তার লোভ আর অহংকারের কথা বলত। রমজান শেখ দেখত মানুষ তার চেয়ে আব্দুল্লাহকে বেশি ভালোবাসে, তার কথা বেশি শোনে। এই বিষয়টা তাকে কুড়ে কুড়ে খেত। সে ভাবত, আমার এত টাকা, এত ক্ষমতা, তবুও মানুষ কেন আমাকে সম্মান করে না? আর ওই গরিব আব্দুল্লার কি আছে যে সবাই তাকে এত ভালোবাসে? রমজান শেখের মনে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলতে লাগল। সে আব্দুল্লাহকে ছোট করার, তাকে মানুষের চোখে খারাপ প্রমাণ করার জন্য সুযোগ খুঁজতে লাগল। সে ভাবল, যদি একবার আব্দুল্লার সততার মুখোশটা খুলে দেওয়া যায়, তাহলেই গ্রামের মানুষ তাকে ঘৃণা করতে শুরু করবে। আর তখন সবাই রমজান শেখকেই গ্রামের একমাত্র সম্মানীয় ব্যক্তি হিসেবে মেনে নেবে। এই কুটিল চিন্তা মাথায় নিয়ে রমজান শেখ আব্দুল্লার বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করল। সে জানত আব্দুল্লাকে সাধারণ কোনো উপায়ে হারানো যাবে না, তাই সে এমন এক পথ বেছে নিল যা আব্দুল্লার জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। রমজান শেখের মনে আব্দুল্লার প্রতি হিংসার আগুন এত তীব্র হয়ে উঠেছিল যে সে আব্দুল্লাকে গ্রাম থেকে বিতাড়িত করার জন্য এক জঘন্য পরিকল্পনা আঁটল। তার বাড়িতে ছিল একটি প্রাচীন পারিবারিক চেন, যা তাদের বংশের ঐতিহ্যের প্রতীক ছিল। এই চেনটি ছিল অত্যন্ত মূল্যবান এবং গ্রামের সবাই এর কথা জানত। রমজান শেখ এই মূল্যবান চেনটিকেই তার ঘৃণ্য ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিল। একদিন সকালে রমজান শেখ গ্রামের মোড়লদের এবং গণ্যমান্য ব্যক্তিদের ডেকে পাঠাল। তার মুখ ছিল চিন্তিত এবং কণ্ঠস্বর ছিল ভারাক্রান্ত। সে সবার সামনে ঘোষণা করল যে তার পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত সেই মূল্যবান চেনটি চুরি হয়ে গেছে। গ্রামের সবাই এই খবর শুনে হতবাক হয়ে গেল। রমজান শেখ এরপর নাটকীয়ভাবে আব্দুল্লার দিকে আঙুল তুলে বলল, আমি নিশ্চিত এই কাজ আব্দুল্লাহ ছাড়া আর কারো নয়। সে গরিব, তার অভাবের তাড়না তাকে এই পথে ঠেলে দিয়েছে। গ্রামের প্রধানের এই অভিযোগ শুনে অনেকেই দ্বিধায় পড়ে গেল। তারা আব্দুল্লাহকে ভালো জানত, কিন্তু রমজান শেখের ক্ষমতা আর প্রতিপত্তির কাছে তাদের কণ্ঠস্বর দুর্বল হয়ে পড়ল। রমজান শেখ গ্রামের সবার কাছে এই মিথ্যা অভিযোগ প্রচার করতে লাগল। সে যুক্তি দেখালো, আব্দুল্লাহ গরিব, তার ঘরে নুন আনতে পান্তা ফোড়ায়। এমন একজন মানুষই তো এমন মূল্যবান জিনিস চুরি করতে পারে। আমার এত ধন সম্পদ, আমার কি চুরির প্রয়োজন আছে? তার এই কথায় কিছু সরলমনা গ্রামবাসী প্রভাবিত হল। তারা ভাবতে লাগল, হয়তো রমজান শেখের কথাই ঠিক। গরিব মানুষ অভাবে পড়ে অনেক কিছুই করতে পারে। আব্দুল্লাহকে যখন এই অভিযোগের কথা জানানো হলো, সে আকাশ থেকে পড়ল। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগল। সে আল্লাহর কসম খেয়ে বলল যে সে নির্দোষ। কিন্তু রমজান শেখের প্রভাব এত বেশি ছিল যে কেউ তার কথা শুনতে চাইল না। রমজান শেখ গ্রামের সবাইকে আব্দুল্লার ঘর তল্লাশি করার নির্দেশ দিল। আব্দুল্লার কুড়ে ঘর তল্লাশি শুরু হলো। আব্দুল্লাহ জানত তার ঘরে কিছুই পাওয়া যাবে না, কারণ সে কোনো চুরি করেনি। কিন্তু রমজান শেখের পরিকল্পনা ছিল আরও গভীর।
তার একজন বিশ্বস্ত গুপ্তচর যে আব্দুল্লার প্রতি রমজান শেখের হিংসা সম্পর্কে অবগত ছিল, সে সবার অলক্ষ্যে একটি নকল চেন আব্দুল্লার ঘরের এক কোণে লুকিয়ে রেখেছিল। তল্লাশির এক পর্যায়ে সেই গুপ্তচর নাটকীয়ভাবে চেনটি আবিষ্কার করল। পেয়েছি, পেয়েছি বলে সে চিৎকার করে উঠল। চেনটি আব্দুল্লার ঘরে পাওয়া গেছে শুনে গ্রামের সবাই হতবাক হয়ে গেল। তাদের মনে আব্দুল্লার প্রতি যে বিশ্বাস ছিল তা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সবাই আব্দুল্লাকে বাজে মন্তব্য করা শুরু করল। ছি আব্দুল্লাহ, তোমার কাছ থেকে এটা আশা করিনি। গরিব হলেও তোমার সততা ছিল, এখন সেটাও হারাবে। এমন সব কথা আব্দুল্লার কানে বিষের মতো বাজতে লাগল। তার মাথা নিচু হয়ে গেল লজ্জায়, অপমানে। রমজান শেখের মুখে তখন বিজয়ের হাসি। সে ভাবল, এখন আর কেউ আব্দুল্লাকে সম্মান করবে না, সবাই আমাকেই মানবে। সে সবার সামনে ঘোষণা করল, যেহেতু আব্দুল্লাহ চুরি করেছে তাই তাকে এই গ্রামে থাকার কোনো অধিকার নেই, তাকে এখনই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আব্দুল্লার কোনো কথা বলার সুযোগ ছিল না, তার নির্দোষ প্রমাণ করার সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। চোখের জলে বুক ভাসিয়ে আব্দুল্লাহ তার প্রিয় গ্রাম ছেড়ে অজানা পথে পা বাড়াল। তার মনে শুধু একটাই ভরসা ছিল, আল্লাহ। সে জানত আল্লাহই তার একমাত্র সহায়। সে মনে মনে বলতে লাগল, হে আল্লাহ, তুমি আমার একমাত্র সহায়, তুমি আমাকে পথ দেখাও। গ্রাম থেকে বিতাড়িত হয়ে আব্দুল্লাহ যখন অজানা পথে পা বাড়াল, তখন তার মনে ছিল এক গভীর শূন্যতা। যে গ্রামকে সে নিজের জন্মভূমি, নিজের পরিবার ভেবেছিল, সেই গ্রামই তাকে মিথ্যা অপবাদে তাড়িয়ে দিল। তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছিল, কিন্তু তার মুখে ছিল দৃঢ়তার ছাপ। সে জানত মানুষ তাকে ভুল বুঝলেও তার সৃষ্টিকর্তা আল্লাহ তাকে কখনো ভুল বুঝবেন না। তার একমাত্র ভরসা ছিল আল্লাহর উপর। সে মনে মনে বলতে লাগল, হে আল্লাহ, তুমি আমার একমাত্র সহায়, তুমি আমাকে পথ দেখাও। আব্দুল্লাহ হাঁটতে লাগল, দিনের পর দিন, রাতের পর রাত। তার কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না, সে শুধু হাঁটছিল আর আল্লাহর কাছে প্রার্থনা করছিল। পথের ক্লান্তি, ক্ষুধা, তৃষ্ণা তাকে কাবু করতে পারছিল না। তার মনে ছিল এক অদম্য বিশ্বাস যে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ খুলে দেবেন। সে নির্জন পথ ধরে হাঁটছিল, যেখানে জনবসতির চিহ্ন মাত্র ছিল না। চারদিকে শুধু ধুধু প্রান্তর আর ঘন জঙ্গল। এক দুপুরে যখন সূর্য মাথার উপর গনগনে আগুন ঝরাচ্ছিল, আব্দুল্লাহ একটি খোলা প্রান্তরে এসে পৌঁছাল। হঠাৎ করেই সে শুনতে পেল ঘোড়ার খুরের শব্দ, প্রথমে মৃদু, তারপর ক্রমশ তীব্র থেকে তীব্রতর। আব্দুল্লাহর বুক ধরফর করে উঠল। এই নির্জন পথে ঘোড়া সওয়ার মানেই বিপদ। তার মনে পড়ল দস্যুদের কথা, যারা পথিকদের সর্বস্ব লুটে নেয়। সে ভয়ে কুঁকড়ে গেল। তার মনে হলো হয়তো তার জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল আল্লাহর কথা। সে নিজেকে বোঝালো, আমি তো আল্লাহর ওপর ভরসা করেছি, তিনি আমাকে কেন বিপদে ফেলবেন। এই চিন্তা তার মনে সাহস জোগাল। সে সিদ্ধান্ত নিল সে ভয় পাবে না, সে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখবে। সে রাস্তার একপাশে বসে পড়ল, মাথা নিচু করে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল। তার মনে কোনো দ্বিধা ছিল না, কোনো সংশয় ছিল না। সে বিশ্বাস করত যা হওয়ার তা হবে, আর আল্লাহ যা করবেন তা ভালোর জন্যই করবেন। ঘোড়া সওয়ার দলকি আব্দুল্লাহর কাছে এসে থামল। তাদের পোশাক পরিচ্ছেদ, অস্ত্রশস্ত্র দেখে মনে হচ্ছিল তারা কোনো সাধারণ মানুষ নয়, বরং যোদ্ধা বা সৈনিক। তাদের দলনেতা, একজন দীর্ঘদেহী বলিষ্ঠ চেহারার ব্যক্তি, ঘোড়া থেকে নেমে আব্দুল্লাহর সামনে এসে দাঁড়াল। তার চোখে ছিল কৌতূহল আর কিছুটা বিস্ময়। সে দেখল একজন যুবক নির্ভয়ে রাস্তার পাশে বসে আছে, যেন তার কোনো ভয় নেই। সেনাপতি আব্দুল্লাহকে জিজ্ঞাসা করল, ওহে যুবক, তুমি কে? আর এই নির্জন পথে একা একা কোথায় যাচ্ছ? তোমার তো কোনো ভয় নেই দেখছি। আব্দুল্লাহ মাথা তুলে সেনাপতির দিকে তাকালো। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। সে শান্ত কণ্ঠে উত্তর দিল, আমি আল্লাহর বান্দা, আর আল্লাহ আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাচ্ছি। আমার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, কারণ আমার গন্তব্য তিনিই ঠিক করে রেখেছেন। আব্দুল্লাহর এই গভীর এবং আত্মবিশ্বাসী উত্তর শুনে সেনাপতি মুগ্ধ হয়ে গেল। সে জীবনে অনেক মানুষ দেখেছে, কিন্তু এমন নির্ভীক এবং আল্লাহর উপর এমন অগাধ বিশ্বাসী মানুষ সে আগে কখনো দেখেনি। আব্দুল্লাহর কথায় এমন এক আধ্যাত্মিক শক্তি ছিল যা সেনাপতির মনকে ছুঁয়ে গেল। সে বুঝতে পারল এই যুবক সাধারণ কেউ নয়, তার মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে। সেনাপতি কিছুক্ষণ আব্দুল্লাহর দিকে তাকিয়ে রইল, তারপর তার মুখে এক মৃদু হাসি ফুটে উঠল। সে আব্দুল্লাহকে বলল, তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়েছি যুবক। তুমি কি আমার সাথে আমাদের রাজদরবারে যাবে? আমাদের রাজা এমন জ্ঞানী ও বিচক্ষণ মানুষের কদর করেন।
আবদুল্লাহ প্রথমে ইতস্তত করল, কিন্তু তারপর ভাবল হয়তো এটাই আল্লাহর ইশারা। সে সেনাপতির প্রস্তাবে রাজি হয়ে গেল। সেনাপতির প্রস্তাবে রাজি হয়ে আবদুল্লাহ তার সাথে রাজদরবারের দিকে যাত্রা করল। পথ চলতে চলতে সেনাপতি আবদুল্লার সাথে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে লাগল। আবদুল্লাহ তার সীমিত জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে সেনাপতির প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছিল, যা সেনাপতিকে আরও বেশি মুগ্ধ করছিল। সেনাপতি বুঝতে পারছিল এই যুবক শুধু ধার্মিকই নয়, বরং তার মধ্যে গভীর চিন্তাভাবনা এবং বিচক্ষণতাও রয়েছে। কয়েকদিনের পর অতিক্রম করার পর তারা অবশেষে রাজধানীতে এসে পৌঁছাল। রাজধানীর জাঁকজমক দেখে আবদুল্লাহ বিস্মিত হল। উঁচু উঁচু দালান, প্রশস্ত রাস্তা আর মানুষের কোলাহল সবকিছুই তার ছোট গ্রামের জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন। রাজপ্রাসাদ ছিল আরও বিশাল এবং চোখ ধাঁধানো। তার জীবনে এমন বিশাল প্রাসাদ সে কখনো দেখেনি। সেনাপতি আবদুল্লাহকে নিয়ে সরাসরি রাজদরবারে প্রবেশ করল। রাজদরবার ছিল লোকে লোকারণ্য। রাজ্যের উজির, নাজির, সভাসদ এবং গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। সবার দৃষ্টি ছিল আবদুল্লার দিকে। তাদের চোখে ছিল কৌতূহল আর কিছুটা অবিশ্বাস। একজন সাধারণ কৃষক, যার পোশাক পরিচ্ছদ সাধারণ, তাকে কেন সেনাপতি সরাসরি রাজদরবারে নিয়ে এসেছে? রাজা তার সিংহাসনে উপবিষ্ট ছিলেন। তার মুখে ছিল গাম্ভীর্য, কিন্তু চোখে ছিল প্রজ্ঞার ছাপ। সেনাপতি রাজাকে আবদুল্লার পরিচয় দিল এবং কিভাবে তার সাথে আবদুল্লার দেখা হয়েছে সেই বর্ণনা দিল। সে আবদুল্লার নির্ভীকতা এবং আল্লাহর ওপর তার অগাধ বিশ্বাসের কথা তুলে ধরল। রাজা মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর তার দৃষ্টি আবদুল্লার ওপর নিবদ্ধ হল। রাজা আবদুল্লাকে তার সামনে আসার নির্দেশ দিলেন। আবদুল্লাহ নির্ভয়ে রাজার সামনে গিয়ে দাঁড়াল। তার মনে কোনো ভয় ছিল না, কারণ সে জানত আল্লাহ তার সাথে আছেন। রাজা কিছুক্ষণ আবদুল্লার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল এক গভীর অনুসন্ধান। তিনি আবদুল্লার সরলতা এবং আত্মবিশ্বাসের মিশ্রণ দেখে মুগ্ধ হলেন। রাজা তার প্রজ্ঞা যাচাই করার জন্য আবদুল্লাকে 3টি কঠিন প্রশ্ন করার সিদ্ধান্ত নিলেন। এই প্রশ্নগুলো ছিল এমন যা কেবল একজন জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি সঠিক উত্তর দিতে পারে। রাজা গম্ভীর কণ্ঠে প্রথম প্রশ্নটি করলেন, ওহে যুবক, তুমি তো আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রাখো, বলো তো এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি? কিন্তু আবদুল্লাহ কোনো দ্বিধা না করে উত্তর দিল, মহামান্য রাজা, আমার ক্ষুদ্র জ্ঞানে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হল জ্ঞান ও সততা। জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়, আর সততা মানুষকে মহৎ করে তোলে। এই দুটি গুণ যার মধ্যে আছে, সে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। আবদুল্লার উত্তর শুনে রাজা মৃদু হাসলেন। সভাসদরা আবদুল্লার উত্তরে বিস্মিত হল। তারা এমন একটি উত্তর আশা করেনি। রাজা এবার দ্বিতীয় প্রশ্নটি করলেন, বেশ বলেছ যুবক, এবার বলো, মানুষের সবচেয়ে বড় শক্তি কি? এই প্রশ্নটিও ছিল গভীর। কেউ ভাবল শারীরিক শক্তি, কেউ ভাবল ধন সম্পদের শক্তি, আবার কেউ ভাবল ক্ষমতার শক্তি। কিন্তু আবদুল্লাহ আবারও নির্ভয়ে উত্তর দিল, মহামান্য রাজা, মানুষের সবচেয়ে বড় শক্তি হল ঈমান ও ধৈর্য। ঈমান মানুষকে আল্লাহর উপর ভরসা রাখতে শেখায়, আর ধৈর্য মানুষকে যে কোনো প্রতিকূলতা মোকাবিলা করার সাহস যোগায়। এই দুটি শক্তি যার আছে, সে পৃথিবীর যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে। আবদুল্লার এই উত্তর শুনে রাজা আরও বেশি মুগ্ধ হলেন। তার চোখে আবদুল্লার প্রতি শ্রদ্ধার ভাব ফুটে উঠল। সবশেষে রাজা তৃতীয় প্রশ্নটি করলেন, তোমার উত্তরগুলো সত্যি প্রশংসনীয় যুবক, এবার আমার শেষ প্রশ্নের উত্তর দাও। বলো তো, জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? এই প্রশ্নটি ছিল দার্শনিক। এর উত্তর দেওয়া ছিল সবচেয়ে কঠিন। সভাসদরা এবারও চুপ করে রইল। তারা ভাবল হয়তো আবদুল্লাহ এবার আর উত্তর দিতে পারবে না। কিন্তু আবদুল্লাহ আবারও শান্ত কণ্ঠে উত্তর দিল, মহামান্য রাজা, জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবজাতির সেবা করা। আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য এবং তার সৃষ্টির সেবা করার জন্য। যখন আমরা এই দুটি কাজ সঠিকভাবে করি, তখনই আমাদের জীবন সার্থক হয়। আবদুল্লার 3টি প্রশ্নের উত্তর শুনে রাজদরবারে পিন পতন নীরবতা নেমে এলো। রাজা তার সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন এবং আবদুল্লার দিকে এগিয়ে এলেন। তিনি আবদুল্লার কাঁধে হাত রেখে বললেন, যুবক, তোমার জ্ঞান এবং প্রজ্ঞা আমাকে মুগ্ধ করেছে। তুমি সত্যি একজন অসাধারণ মানুষ। তোমার মতো একজন জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি আমার রাজ্যে থাকা উচিত। রাজা বুঝতে পারলেন আবদুল্লাহ শুধু একজন সাধারণ কৃষক নয়, বরং তার মধ্যে রয়েছে এক অসাধারণ নেতৃত্ব গুণ এবং ন্যায়পরায়ণতা। তিনি সিদ্ধান্ত নিলেন আবদুল্লাহকে তার রাজ্যের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেবেন। এভাবেই আবদুল্লার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচিত হল, যা তাকে নিয়ে গেল এক অপ্রত্যাশিত উচ্চতায়।
রাজা আবদুল্লার জ্ঞান ও প্রজ্ঞায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি কালবিলম্ব না করে তাকে তার রাজ্যের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দিলেন। রাজদরবারের সবাই প্রথমে কিছুটা বিস্মিত হলেও আবদুল্লার দেওয়া উত্তরগুলো তাদের মনেও গভীর ছাপ ফেলেছিল। তারা বুঝতে পারছিল এই যুবক সাধারণ কেউ নয়। আবদুল্লাকে রাজকীয় পোশাক পরানো হলো, তাকে দেওয়া হলো বিচারপতির সকল ক্ষমতা ও দায়িত্ব। আবদুল্লাহ এই নতুন দায়িত্ব সানন্দে গ্রহণ করল, কিন্তু তার মনে কোনো অহংকার জন্ম নিল না। সে জানত এই ক্ষমতা আল্লাহর দান, আর এই ক্ষমতা তাকে ব্যবহার করতে হবে ন্যায় ও ইনসাফের পথে। প্রধান বিচারপতি হিসাবে আবদুল্লার কাজ শুরু হলো। তার প্রথম কাজ ছিল রাজ্যের বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো। সে দেখল রাজ্যের বিচার ব্যবস্থায় অনেক ত্রুটি রয়েছে। ধনীরা সহজেই পার পেয়ে যায়, আর গরিবরা বিচার পায় না। আবদুল্লাহ এই বৈষম্য দূর করার জন্য কঠোর পদক্ষেপ নিল। সে ঘোষণা করল তার আদালতে ধনী গরিব, উঁচু নিচু সবাই সমান। ন্যায় বিচারই হবে তার একমাত্র লক্ষ্য। আবদুল্লার প্রতিটি রায় ছিল প্রজ্ঞা, সততা এবং ন্যায়পরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সে প্রতিটি মামলার গভীরে যেত, সাক্ষ্য প্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করত এবং তারপর এমন রায় দিত যা সবার কাছে গ্রহণযোগ্য হতো। তার আদালতে কোনো পক্ষপাতিত্ব ছিল না, কোনো দুর্নীতি ছিল না। আবদুল্লার ন্যায় বিচারের খ্যাতি দ্রুত রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। মানুষ দূর দূরান্ত থেকে তার আদালতে আসত বিচার চাইতে। তার প্রতিটি রায় রাজ্যের মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠল। রাজ্যের সবাই তার ন্যায় বিচারে অবাক হতো এবং তাকে শ্রদ্ধা করত। তারা আবদুল্লাহকে শুধু একজন বিচারপতি হিসাবে দেখত না, বরং একজন পথপ্রদর্শক হিসাবে দেখত। আবদুল্লার বিচক্ষণতা এবং ন্যায়পরায়ণতা দেখে রাজা আরও বেশি সন্তুষ্ট হলেন। তিনি আবদুল্লাহকে তার সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা হিসাবে গ্রহণ করলেন। রাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজা আবদুল্লার মতামত নিতেন। আবদুল্লার পরামর্শে রাজ্য আরও সমৃদ্ধ লাভ করতে লাগল। শান্তি ও শৃঙ্খলা ফিরে এলো রাজ্যে। মানুষ সুখে শান্তিতে বসবাস করতে লাগল। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হল না। কিছুকাল পর রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। রাজ্যের সেরা চিকিৎসকরাও তাকে সুস্থ করতে পারলেন না। রাজার অসুস্থতার খবর শুনে রাজ্যের মানুষ চিন্তিত হয়ে পড়ল। তারা জানত রাজা একজন ভালো শাসক ছিলেন, কিন্তু আবদুল্লার মতো একজন ন্যায়পরায়ণ ও বিচক্ষণ ব্যক্তি তাদের কাছে আরও বেশি প্রিয় হয়ে উঠেছিল। একদিন রাজা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রাজ্যের আকাশে নেমে এলো শোকের ছায়া। সবাই রাজার মৃত্যুতে শোকাহত হল, কিন্তু এর সাথে সাথে রাজ্যের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দিল। কে হবে পরবর্তী রাজা? রাজার কোনো পুত্র ছিল না, তাই সিংহাসনের উত্তরাধিকারী নিয়ে এক জটিল পরিস্থিতি তৈরি হল। রাজ্যের সভাসদ এবং গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হলেন পরবর্তী রাজা নির্বাচনের জন্য। অনেকেই নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল। কেউ কেউ নিজেদের দাবি পেশ করল, আবার কেউ কেউ নিজেদের পছন্দের প্রার্থীর নাম প্রস্তাব করল। কিন্তু সবার মনেই ছিল এক প্রশ্ন, কে হবে সেই ব্যক্তি যে এই বিশাল রাজ্যের ভার বহন করতে পারবে? কে হবে সেই ব্যক্তি যে রাজার মতো ন্যায় ও ইনসাফের সাথে রাজ্য পরিচালনা করতে পারবে? ঠিক তখনই একজন বয়স্ক সভাসদ উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমরা কেন এত চিন্তা করছি? আমাদের সামনেই তো আছেন এমন একজন ব্যক্তি যিনি জ্ঞান, প্রজ্ঞা, সততা এবং ন্যায়পরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আমাদের প্রধান বিচারপতি আবদুল্লাহ। তার কথা শুনে সবাই আবদুল্লার দিকে তাকালো। তাদের মনে পড়ল আবদুল্লার প্রতিটি ন্যায় বিচারের কথা, তার বিচক্ষণতার কথা আর তার সততার কথা। সবাই একমত হল। তারা বুঝতে পারল আবদুল্লাই তাদের জন্য সবচেয়ে যোগ্য শাসক। আবদুল্লাকে রাজা হিসেবে গ্রহণ করার জন্য রাজ্যের জনগণও স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানালো। তারা আবদুল্লাকে শুধু একজন বিচারপতি হিসেবে দেখত না, বরং একজন ত্রাণকর্তা হিসেবে দেখত। আবদুল্লাকে সিংহাসনে বসানো হলো। এভাবেই একজন গরিব কৃষক যে মিথ্যে অপবাদে গ্রাম থেকে বিতাড়িত হয়েছিল, সে তার সততা, ধৈর্য এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাসের জোরে এক বিশাল রাজ্যের রাজা হয়ে উঠল। তার এই উত্থান ছিল হালাল রিজিকের বরকতের এক জীবন্ত প্রমাণ। আবদুল্লার রাজত্বকালে রাজ্য আরও সমৃদ্ধি লাভ করল। তার ন্যায় ও ইনসাফের শাসন প্রজাদের মনে শান্তি এনে দিল। আবদুল্লাহ রাজা হিসেবে তার রাজ্যকে ন্যায় ও ইনসাফের সাথে পরিচালনা করতে লাগলেন। তার শাসনামলে রাজ্যের প্রতিটি কোণায় শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো। প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। আবদুল্লার রাজত্ব ছিল এক নতুন যুগের সূচনা। তিনি শুধু একজন শাসক ছিলেন না, ছিলেন একজন পথপ্রদর্শক, একজন অভিভাবক। তার প্রজ্ঞা, সততা এবং ন্যায়পরায়ণতা তাকে প্রজাদের হৃদয়ে এক বিশেষ স্থান করে দিয়েছিল। একদিন আবদুল্লাহ তার বিশাল প্রাসাদের ছাদে দাঁড়িয়ে তার সুন্দর শহর দেখছিলেন। সূর্য তখন অস্তাচলে। তার রক্তিম আভা শহরের অট্টালিকাগুলোতে এক মায়াবী আবেশ তৈরি করেছে।
তিনি ভাবছিলেন কিভাবে একজন সাধারণ কৃষক যে মিথ্যে অপবাদে গ্রাম থেকে বিতাড়িত হয়েছিল সে আজ এক বিশাল রাজ্যের রাজা। এটা কেবল আল্লাহর অশেষ রহমত আর হালাল রিজিকের বরকত ছাড়া আর কিছুই নয়। হঠাৎ তার দৃষ্টি পড়ল শহরের প্রধান সড়কের দিকে। সে দেখতে পেল একজন বৃদ্ধ জীর্ণশীর্ণ ভিক্ষুক লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে। তার পোশাক ছিল ছেঁড়া ফাটা, শরীর ছিল দুর্বল। ভিক্ষুকটির চেহারায় ছিল এক গভীর বিষাদের ছাপ। আব্দুল্লার মন কেন জানি অস্থির হয়ে উঠল। সে ভিক্ষুকটির দিকে আরও মনোযোগ দিয়ে তাকাল। তার মনে হলো এই চেহারাটা যেন তার খুব চেনা। আব্দুল্লার চোখ দুটি চিকচিক করে উঠল। সে ভিক্ষুকটিকে চিনতে পারল। সে ছিল সেই গ্রামের প্রধান রমজান শেখ, যে আব্দুল্লাকে মিথ্যে অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছিল। যে রমজান শেখ একসময় অহংকারে মাটিতে পা ফেলত না, যার ধন সম্পদের কোনো সীমা ছিল না, সে আজ একজন পথের ভিখারি। আব্দুল্লার মনে কোনো প্রতিশোধের ভাবনা এলো না, এলো শুধু এক গভীর সহানুভূতি। সে বুঝতে পারল আল্লাহ কিভাবে অহংকারীকে শাস্তি দেন এবং ধৈর্যশীলকে পুরস্কৃত করেন। আব্দুল্লাহ তার পাশে দাঁড়ানো প্রহরীকে আদেশ করলেন, ওই ভিক্ষুকটিকে আমার কাছে নিয়ে এসো। প্রহরী দ্রুত নিচে নেমে গেল এবং ভিক্ষুকটিকে রাজার সামনে নিয়ে এলো। ভিক্ষুকটি রাজার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। সে রাজার দিকে তাকাতে সাহস পাচ্ছিল না। তার মনে ভয় ছিল, হয়তো রাজা তাকে শাস্তি দেবেন। আব্দুল্লাহ শান্ত কণ্ঠে বললেন, মাথা তোলো হে পথিক। ভিক্ষুকটি ধীরে ধীরে মাথা তুলল। রাজার দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। তার চোখ দুটি বিস্ফারিত হয়ে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই বিশাল রাজ্যের রাজাটি সেই আব্দুল্লাহ, যাকে সে একসময় গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, শরীর কাঁপতে লাগল। সে বুঝতে পারল তার পাপের ফল তাকে ভোগ করতে হচ্ছে। আব্দুল্লাহ তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তার চোখে কোনো ঘৃণা ছিল না, ছিল শুধু ক্ষমা আর সহানুভূতি। আব্দুল্লাহ বললেন, রমজান শেখ, তুমি আমাকে চিনতে পারছো? রমজান শেখ ভয়ে ভয়ে মাথা নাড়ল। সে কোনো কথা বলতে পারছিল না, তার কণ্ঠস্বর যেন আটকে গেছিল। আব্দুল্লাহ বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম রমজান শেখ, তোমার প্রতি আমার কোনো রাগ নেই। আব্দুল্লাহর কথা শুনে রমজান শেখের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে রাজার পায়ে লুটিয়ে পড়তে চাইল, কিন্তু আব্দুল্লাহ তাকে থামিয়ে দিলেন। আব্দুল্লাহ তাকে উঠিয়ে বসালেন এবং তার এই অবস্থার কারণ জানতে চাইলেন। রমজান শেখ কেঁদে কেঁদে বলল, মহামান্য রাজা, আমার অহংকারই আমাকে এই ভিক্ষুকের অবস্থায় এনে দিয়েছে। আপনার প্রতি আমার অন্যায়, আমার লোভ, আমার হিংসা এসবই আমাকে ধ্বংস করে দিয়েছে। আমি যখন আপনাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম তখন ভেবেছিলাম আমিই বিজয়ী, কিন্তু আল্লাহ আমাকে পাপের শাস্তি দিয়েছেন। আমার সব ধন সম্পদ নষ্ট হয়ে গেছে, আমার পরিবার আমাকে ছেড়ে চলে গেছে, আর আজ আমি একজন পথের ভিখারি। তার কণ্ঠস্বর ছিল অনুতাপে ভরা। আব্দুল্লাহ মনোযোগ দিয়ে তার কথা শুনলেন। তিনি বুঝতে পারলেন রমজান শেখ তার ভুল বুঝতে পেরেছে। আব্দুল্লাহ তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, আল্লাহ ক্ষমাশীল, তুমি যদি সত্যিই অনুতপ্ত হও তবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। আব্দুল্লাহ এরপর রমজান শেখকে অনেকগুলো মোহর দান করলেন এবং তাকে নতুন করে জীবন শুরু করার সুযোগ দিলেন। আব্দুল্লাহ শুধু রমজান শেখকে ক্ষমা করেই ক্ষান্ত হলেন না, তিনি তার সাথে তার পুরনো গ্রামে ফিরে গেলেন। গ্রামের মানুষ আব্দুল্লাহকে দেখে লজ্জিত হল। তারা তাদের ভুল বুঝতে পারল। তারা আব্দুল্লাহর কাছে ক্ষমা চাইল। আব্দুল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিলেন এবং তার গ্রামেও ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করলেন। তিনি তার পুরনো গ্রামে একটি মসজিদ এবং একটি মাদ্রাসা নির্মাণ করলেন, যেখানে সবাই জ্ঞান অর্জন করতে পারত। এভাবেই আব্দুল্লাহ তার সততা, ধৈর্য এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাসের জোরে একজন গরিব কৃষক থেকে একজন ন্যায়পরায়ণ রাজা হয়ে উঠলেন। তার জীবন ছিল হালাল রিজিকের বরকতের এক জীবন্ত প্রমাণ। তিনি প্রমাণ করে দিলেন যে সততা এবং আল্লাহর উপর ভরসা রাখলে যে কোনো প্রতিকূলতা অতিক্রম করা যায় এবং শেষ পর্যন্ত সফলতা আসে, আর অহংকার এবং অন্যায় মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আব্দুল্লাহর গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে ফিরতে লাগল, যা মানুষকে সততা, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা রাখার অনুপ্রেরণা যোগাত। আব্দুল্লাহর জীবন আমাদের শেখায় যে সততা এবং ধৈর্য মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ। আব্দুল্লাহ গরিব হলেও তার সততা তাকে সমাজের চোখে সম্মানিত করেছিল। যখন সে মিথ্যা অপবাদের শিকার হয়ে গ্রাম থেকে বিতাড়িত হয়েছিল, তখনও সে ধৈর্য হারায়নি, বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিল। এই ধৈর্য এবং সততাই তাকে এক অপ্রত্যাশিত উচ্চতায় পৌঁছে দিয়েছিল। তার এই উত্থান প্রমাণ করে যে সৎ পথে থাকলে আল্লাহ অবশ্যই তার বান্দাকে সাহায্য করেন এবং তাকে এমন প্রতিদান দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। জীবনের কঠিন সময় যখন সব পথ বন্ধ মনে হয়, তখন আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করাই সাফল্যের চাবিকাঠি।